إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر وقال رسول الله صلى الله عليه وآله وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত শুকর ও সুজুদ মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর দরবারে যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল দয়া করে মায়া করে অনুগ্রহ করে আপনাকে আমাকে দুনিয়াবী সামগ্রিক কাজকর্ম মাসগালা থেকে ফারেক করে আজ পবিত্র জুমার দিনে জুমার সময়ে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে আসার বসার দুটি কথা বলা এবং শোনার সময় সুযোগ এবং সুস্থতা দান করেছেন সেজন্যে সেই রব্বে করিমের দরবারে সেই মাবুদের দরবারে কায় মনোবাক্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর জ্ঞাপন করছি উচ্চকণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমরা কোরআনে কারীমের একটি সূরা থেকে আলোচনা শুনব। সূরার নাম হলো সূরাতুত তাকাসুর। সূরাতুত তাকাসুর কোরআনে কারীমের ধারাবাহিক ক্রম অনুযায়ী 102 নম্বর সূরা সূরাতুত তাকাসুর। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিছু রিমাইন্ডার কিছু মেসেজ আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা জানার চেষ্টা করব আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আমাদের জন্য কি শিক্ষা রেখেছেন, কি গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে এই সূরার মধ্যে আমরা জানার চেষ্টা করব সময়ের সংক্ষিপ্ত পরিসরে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমলের নিয়তে কথা বলার এবং শোনার তৌফিক দান করুক, পড়েন আমিন। তাহলে আজকে আমরা যে সূরা থেকে সূরা আলোচনা শুনব এই সূরার নাম হলো সূরাতুত তাকাসুর। তাকাসুর শব্দের অর্থ হলো গর্ব করা, অহংকার করা, অহংকার করা, গর্ব করা। এই সূরার একটা শানে নুজুল রয়েছে, যে ঘটনার প্রেক্ষাপটে যেই ঘটনার আলোকে এই সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন সেটা হলো তৎকালীন সময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুদূর মক্কায় ছিলেন, মক্কায় থাকা অবস্থায় সেখানে দুইটা গোত্র ছিল। তারা একে অপরের উপরে নিজেদের টাকা পয়সা, অর্থকড়ি, সহায় সম্পদ এগুলো নিয়ে তারা একে অপরের সাথে প্রতিযোগিতা করত। তারা একে অপরকে
চ্যালেঞ্জ করত, তারা একে অপরের সাথে বাহাদুরি করত। তো এই দুই গোত্রের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন। নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এরপরে আল্লাহ তাআলা এখানে 8টা আয়াত নাজিল করেছেন। এই সূরার মধ্যে 8টি আয়াত রয়েছে, একটি রুকু সন্নিবেশিত রয়েছে। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়, মাক্কি সূরা। তো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আমাদের জীবনের সার নির্যাস, জীবনের অন্তিম সময় আমাদের লক্ষ্য স্থির কি হবে, আমাদের চিন্তা চেতনা কি মুখী হবে, এই জিনিসটা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বোঝাতে চেয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর, তোমাদের প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে, তোমাদেরকে আচ্ছন্ন করে ফেলেছে। তোমরা প্রাচুর্যের, তোমাদের ধনসম্পদের প্রাচুর্যের যেই অনেক রয়েছে, এটার উপরে তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতায় নেমে পড়েছ। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আর তোমাদের এই প্রতিযোগিতা অনবরত চলতেই থাকবে মৃত্যু পর্যন্ত। হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন তোমরা মৃত্যুবরণ না করবে ততদিন তোমাদের এই আচ্ছন্নতা কাটবে না, এটা শেষ হবে না। তোমাদের সম্পদের যেই প্রাচুর্যতা, এটা তোমাদের শেষ হবে না। আর বাস্তবতা হলো, আমরা আসলেই তো সম্পদ পেলে, সম্পদ হয়ে গেলে আমরা আল্লাহকে ভুলে যাই। আমরা সম্পদ পেয়ে গেলে আমরা একে অপরের সাথে তুলনা করা শুরু করে দেই, একে অপরের সাথে প্রতিযোগিতায় নেমে যাই। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা মৃত্যু পর্যন্ত, মৃত্যু এসে যাবেই, তারপরও তোমাদের এই প্রতিযোগিতা শেষ হবে না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে নববীর মধ্যে বসে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনা এসেছে, তিনি সাহাবাদেরকে সামনে নিয়ে তিনি সামনে একটি চতুর্ভুজ দাগ দিলেন, চতুর্ভুজ একটা ঘর আঁকলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্ভুজ একটা ঘর এঁকে ওই ঘরের মাঝখান দিয়ে একটি লম্বা দাগ টেনে অপর পাশ দিয়ে বের করে দিলেন। আবার ওই ঘরের ভিতরে ছোটোখাটো অনেকগুলো দাগ টানলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে এই যে তোগুলো একটা ঘর এঁকে আবার একটা লম্বা টান আপনি এপাশ থেকে ওপাশ দিয়ে বের করে দিলেন, আবার ঘরের মাঝখানে ছোটোখাটো অনেকগুলো দাগ টানলেন, এটার মর্মার্থ আমরা বুঝলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মর্মার্থ বুঝাতে গিয়ে বললেন, ও আমার সাহাবারা শোনো, এই যে চতুর্ভুজ যে গড়টা দেখো, এটা হলো একটা মানুষের জীবন, একটা মানুষের জীবন, এটা হলো একটা মানুষের সামগ্রিক জীবন। তারপরে এই যে যেই দাগটা টেনেছি, এটাও মানুষ। আর এই যে গড়ের ভিতরে ছোটোখাটো যেই দাগগুলো টানলাম, এগুলো হলো মানুষের বিপদ আপদ পরীক্ষা। এগুলো হলো মানুষের ছোটোখাটো আশা, বিপদ আপদ পরীক্ষা, এগুলো এই গড়ের ভিতরে রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আরেক দিক দিয়ে যে গড়ের বাহিরে দাগটা চলে গেল, এটা দিয়ে কি বুঝাইলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা হলো মানুষের আশা আকাঙ্ক্ষা। মানুষের আশা আকাঙ্ক্ষা, তার মৃত্যু এসে যায় কিন্তু তার আশা আকাঙ্ক্ষা শেষ হয় না। মানুষ, আমরা আশা আকাঙ্ক্ষা দেখতে পছন্দ করি, ভালোবাসি। আমাদের আশা আকাঙ্ক্ষা এত বিস্তৃত যে আমাদের মৃত্যু এসে যায় কিন্তু মৃত্যু আসলেও আমাদের আশা আকাঙ্ক্ষা শেষ হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বোঝাতে চাইলেন যে মানুষের আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা, স্বপ্ন এত ব্যাপক, এত বিস্তৃত যে তার জীবন এসে সব কিছুকে সাঙ্গ করে দেয় কিন্তু তার স্বপ্ন সব পূরণ হয় না। অনেক স্বপ্ন তার অধরাই রয়ে যায়, আর একটা সময় মৃত্যু এসে তার জীবনটা সাঙ্গ করে দেয়। কি বলেন, ঠিক কিনা? বাস্তবতা তো এরকমই। আপনি আমি আমাদের আরও চাই, আরও চাই, এই যে চাওয়ার যে চাহিদা, এটা শেষ হয় না। এজন্যই হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনি আদমের চাহিদা এত ব্যাপক থাকবে, এত বিস্তৃত থাকবে
যে তাদেরকে যদি এক উপত্যকা পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, তখন সে চাইবে আরেক উপত্যকা পরিমাণ স্বর্ণ হোক। এরকমভাবে তার চাই তার জীবন শেষ হওয়া পর্যন্ত সে চাবেই চাওয়ার কোনো শেষ নাই, তার চাহিদার কোনো শেষ নাই। যার যত বেশি আছে তার চাহিদা তত বেশি। অথচ আমরা চিন্তা করি না যে আল্লাহ পাক আমাদেরকে যেমনইভাবে শূন্য হাতে পাঠিয়েছেন, আবার এরকমভাবে শূন্য হাতে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যাবেন, এই চিন্তা আমাদের ভিতরে কাজ করে না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে তোমরা বেশি বেশি কবরস্থান জিয়ারত করো, তোমরা বেশি বেশি গোরস্থানে যাও। সেখানে গেলে তোমাদের এই টেন্ডেন্সি তৈরি হবে, এই চিন্তা তোমাদের ভিতরে উদ্রেক হবে। এখানে যারা শুয়ে আছে তারাও আমার মতো যুবক ছিল, তারাও আমার মতো শিশু ছিল, কিশোর ছিল, তারাও আমার মতো যৌবন পেরিয়ে বৃদ্ধ হয়ে তারা ওখানে চলে গেছে। সেখানে অনেক শিশুরা শুয়ে আছে, সেখানে অনেক যুবকরা শুয়ে আছে, সেখানে অনেক প্রতিপত্তিরা শুয়ে আছে, সেখানে অনেক কোটিপতিরা শুয়ে আছে, লাখপতিরা শুয়ে আছে, তারা কিছুই নিয়ে যেতে পারে নাই। যখন তোমাদের ভিতরে অহংকার চলে আসবে, সম্পদের অহংকার যখন তোমাদের ভিতরে চলে আসবে, তখন তোমরা বেশি বেশি গোরস্থানগুলো জিয়ারত করো। হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা কবরে যাওয়া পর্যন্ত তোমাদের এই আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা এটা শেষ হবে না, শেষ হবার নয়। কারো সাইকেল আছে, সে চায় একটা হুন্ডা, যার হুন্ডা আছে সে চায় একটা প্রাইভেট কার, কারো একটা প্রাইভেট কার আছে সে আর একটু বড় চায়, কারো একটা বিমান আছে তার দুইটা বিমান চাই। কেউ মেম্বার সে চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান সে এমপি হতে চায়, এমপি সে মন্ত্রী হতে চায়, যে মন্ত্রী সে প্রধানমন্ত্রী হতে চায়। এরকম ইচ্ছা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে আছে না নাই? বলেন আছে না নাই? আছে, অনেক আছে। আমাদের একটা বাড়ি হলে আরেকটা বাড়ি দরকার, আমাদের খাওয়া পড়ার কোনো শেষ নাই। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বনি আদমের পেট কেবলমাত্র মাটির মাধ্যমেই পূর্ণ হবে। যতদিন সে মাটির গর্তে না লুকাবে, মাটির গর্তে যতদিন না যাবে, ততদিন সে চাই করতেই থাকবে, যেটা আমাদের স্বভাব। এজন্য আমাদের এই স্বভাব থেকে বেরিয়ে আসতে হবে, এই স্বভাব থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো আছে। এজন্য হাদিসের মধ্যে এসেছে, তুমি তোমার নিম্ন শ্রেণীতে যারা আছে তাদের দিকে তাকাও, তোমার উপরে যারা আছে তাদের দিকে তাকায়ও না। যারা উপরে আছে তোমরা তাদের দিকে তাকায়ও না, যারা তোমার উপরে লাখপতি কোটিপতি তাদের দিকে তাকায়ও না। তাদের দিকে তাকাইলে আল্লাহর শুকর তোমার ভিতর থেকে আদায় হবে না। তোমার চাহিদা তৈরি হবে তোমার উপরের লোকদের দিকে তাকালে। আর তোমার নিম্ন শ্রেণীতে যারা আছে, তোমার চেয়ে দরিদ্র যারা আছে, তোমার চেয়ে অর্থহীন যারা আছে, তাদের দিকে তাকাও। তাদের দিকে তাকাইলে তোমার ভিতরে আল্লাহর শুকরিয়া আসবে, তুমি চিন্তা করতে পারবা যে আমি অনেক ভালো আছি। আমরা শেখ সাদি, কবি শেখ সাদির নাম শুনেছি অনেকেই। কবি শেখ সাদি, তিনি একদিন অর্থের অভাবে তিনার পায়ে জুতা নাই, বিশ্ববিখ্যাত কবি, যিনাকে পৃথিবী সবাই এক নামে চিনে, বালাগাল উলা বিকামালিহি, এর রচয়িতা যিনি, তিনি নিজেই এই পংক্তিটা আবৃত্তি করেছেন, রচনা করেছেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই যে আমরা এটা পড়ি, এটার রচয়িতা যিনি কবি শেখ সাদি, তিনি অর্থের অভাবে তিনার পায়ে জুতা নাই। তিনি কি করলেন? তিনি মনক্ষুণ্ণ হলেন। তিনি চিন্তা করলেন যে হারে আমি এত বড় একজন কবি, কিন্তু আমার পায়ে জুতা নাই। তিনি এই চিন্তা করে রাস্তায় হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে যেয়ে দেখলেন একটা লোক রাস্তার মধ্যে শুয়ে গড়াগড়ি খাচ্ছে, তার পাই নাই। তিনার তো জুতা নাই, এজন্য তিনি মনক্ষুণ্ণ। তিনি দেখতে পেলেন যে আরেকজন লোকের তো পাই নাই। তখন তিনি সেজদায় লুটিয়ে পড়লেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বললেন, আল্লাহ তুমি তো আমাকে সুন্দর দুটা পা দিয়েছ, কিন্তু আমার জুতা নাই, সেজন্য আমি মনক্ষুণ্ণ হয়েছিলাম। কিন্তু যেই লোকটার তুমি পাই দেও নাই, সে তো জুতা পরার জায়গাই নাই। সুতরাং আমার তো পা আছে,
আমি আমার পা নিয়ে তোমার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বলে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করা শুরু করে দিলে। সুবহানাল্লাহ। এভাবে চিন্তা করতে হবে আমাদের। আমরা চিন্তা করি যে সে 2 তলা বিল্ডিং করে ফেলতেছে, আমি কিছুই করতে পারলাম না, আমার জীবনটা পুরোটাই বৃথা। কি বলেন, আছে না নাই? চিন্তা করি যে অমুকে এত বড় একজন বিজনেসম্যান হয়ে গেছে, একসাথে চলতাম ফিরতাম, এত বড় চাকরিজীবী হয়ে গেছে, লাখ টাকা ইনকাম করে মাসে, কিন্তু আমি মাসে 10,000 টাকাও ইনকাম করতে পারি না, জীবনে আর কি হইল? এভাবে চিন্তা করি। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানরা শুধু মালি মালি বলে, যে আমার সম্পদ আমার সম্পদ বলে, অথচ তার সম্পদ বলে কিছুই নাই 3টা জিনিস ছাড়া। কয়টা জিনিস? আওয়াজ দিতে হবে, কয়টা? 3টা সম্পদ ছাড়া তার কোনো সম্পদ নাই। বুখারীর বর্ণনা এসেছে 3টা সম্পদ আছে যেটা প্রকৃত পক্ষেই তার সম্পদ, এর বাহিরে তার কিছুই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার হলো সে যা খাইলো, সে যা খেয়ে হজম করে নিল, এটা তার সম্পদ, এটা তার সম্পদ। আরেকটা 2 নাম্বার, সে যা পড়লো, পড়ে পুরাতন করে ফেললো, ছিঁড়ে ফেললো, এটা তার সম্পদ। আর 3 নাম্বার হলো ওমা তাসাদ্দাকতা ফাআমদাইতা, ওই সদকা যেটা সে দান করলো সেটা তার সম্পদ, কারণ এটা তার সম্পদের এই হিসাবে হলো এটা সে জমাইলো পরকালের জন্য। আর এই 3টা ছাড়া তার আর কোনো সম্পদ নাই। আর যত কিছুই করে মৃত্যুর সাথে সাথে এগুলো তার সব শেষ হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? এজন্য আপনার সম্পদ হলো 3টা প্রকৃত পক্ষে। আপনার 1 নাম্বার সম্পদ হলো আপনি যা খাইলেন, খেয়ে হজম করে ফেললেন। 2 নাম্বার আপনি যা পড়লেন, পড়ে শেষ করে ফেললেন। 3 নাম্বার হলো আপনি যা সদকা করলেন, সেটা আপনার ইহকালীন জীবনে হয়তো আপনি পাবেন না, কিন্তু পরকালীন জীবনে আপনি সেই সম্পদরা বাস্তবিক অর্থে দেখতে পাবেন যে আপনি কি করেছেন পরকালীন জীবনের জন্য। এজন্য দুনিয়া হাই দুনিয়া না করে আপনার পরকালীন জীবনের চিন্তা করতে হবে। মৃত্যু একদিন আমাদের সব কিছুকে সাঙ্গ করে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অন্য এক হাদিসের বুখারীর বর্ণনায় বলেছেন, তোমরা যখন মৃত্যুবরণ করো, যখন তোমরা মৃত্যুবরণ করো তখন তোমাদের সব কিছু পর হয়ে যায়, সব কিছু তোমাদের পর হয়ে যায়। তোমাকে যখন কবরে নেওয়া হয়, তখন 3টা জিনিস তোমার অনুসরণ করে। আহলুকা 1 নাম্বার তোমার পরিবার পরিজন, ওয়ামালুকা 2 নাম্বার তোমার সম্পদ, 3 নাম্বার হলো আমালুকা 3 নাম্বার হলো তোমার আমল। অতঃপর যখন তোমাকে কবরে রাখা হয় তখন তোমার সম্পদ এবং তোমার স্বজনরা তারা চলে আসে, আর তোমার সাথে শুধু আমলটা থেকে যায়। এজন্য তোমার চিন্তা করা উচিত যে তুমি যা উপার্জন করতেছো এর মধ্যে তোমার আমল কতটুকু আছে। আমরা আসলে এমন জিনিস নিয়ে ব্যস্ত থাকি যেটা আমাদের কোনো ইহকালীন জীবনে হয়তো সামান্য দরকার, কিন্তু পরকালীন জীবনে যেটার কোনো ভ্যালু নাই, এরকম জিনিস নিয়ে আমরা চিন্তায় পেরেশানিতে বিভোর। কিন্তু প্রকৃত পক্ষেই যেটা আমাদের দরকার আমল, ওইটার ব্যাপারে আমরা উদাসীন, ওইটার ব্যাপারে আমরা গাফেল। এজন্য আল্লাহ তাআলা বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে ওই দিন পর্যন্ত, যেদিন তোমাদের মৃত্যু হবে, মৃত্যুর আগ পর্যন্ত তোমাদের এটা মহাচ্ছন্ন করে ফেলে রেখেছে। আমরা অনেকে চিন্তা করি আমার সন্তান 3টা, 2টায় মাসে বাহিরে 2 লাখ টাকা করে ইনকাম করে, আর একজন দেশে সে 50,000 টাকা ইনকাম করে। এটা নিয়ে অনেকের ঘুম নাই যে আহারে 2টা ছেলে স্টেবল হয়েছে, সে দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু একটা ছেলের কিছুই করে দিতে পারলাম না। কিন্তু এই 3টাই যে পরকালীন কিছুই দিতে পারবে না, এটা তার চিন্তাই নাই। অথচ তার উচিত ছিল পরকালীন নিয়ে চিন্তা করা, আমি আমার এমন কিছু রেখে যেতে পারছি কিনা, যেটা গত জুমায় বলেছি, এমন নেককার সন্তান আমি রেখে যেতে পেরেছি কিনা যেই নেককার সন্তান আমার মৃত্যুর পরে আমার কাজে আসবে, এটা চিন্তা করা দরকার ছিল। তাহলে আলোচনা অনেক লম্বা, আমি সেদিকে যাচ্ছি না। তো আল্লাহ তাআলা বললেন, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে, এজন্য তোমরা সেদিকে না যেয়ে তোমরা কবরের কথা বেশি চিন্তা করো, মৃত্যুর কথা বেশি স্মরণ করো। যখন তোমাদের সম্পদের
মোহ চলে আসবে, ভালোবাসা চলে আসবে, তখন তোমরা গোরস্থানগুলোতে জিয়ারত করতে যাও, তখন তোমরা হাসপাতালগুলো জিয়ারত করতে যাও। হাসপাতালগুলোর মধ্যে গেলে দেখবা তোমার চেয়ে কত সুস্থবান লোক তারা অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে। আর গোরস্থানের মধ্যে গেলে দেখবা তোমার মতোই একদিন যারা টাকার অহংকার করত, টাকার দাম্ভিকতা করত, ক্ষমতার দাম্ভিকতা করত, আজকে তাদের কিছুই নাই, দুহাত শূন্য হয়ে তারা 3.5 হাত মাটির ঘরে শুয়ে আছে। এটা তুমি যখন গোরস্থানে যাইবা তখন এগুলো দেখবা, আর তোমার ভিতরে এই চিন্তাগুলো আসবে। তারপরে আল্লাহ তাআলা বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তুমি জানবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর অচিরেই তুমি জানবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, অতঃপর যখন তুমি জানবে তখন তোমার ইয়াকিন হবে, দৃঢ় বিশ্বাস হবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম, অচিরেই তুমি জাহান্নাম সচক্ষে দেখবে, প্রত্যক্ষ করবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, যখন জাহান্নাম দেখবে তখন তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে, আত্মবিশ্বাস চলে আসবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা এই সূরার সর্বশেষ আয়াতে বলছেন, এই সূরার সর্বশেষ আয়াতে বলছেন অচিরেই অবশ্যই অবশ্যই তুমি তোমার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই সূরার মধ্যে মাঝখানে যে আয়াতগুলো আল্লাহ তাআলা এগুলোর মাধ্যমে আপনাকে আমাকে সতর্ক করছেন যে তুমি বুঝতেছো না, এখন তোমার জিন্দেগি আছে, তুমি বুঝতেছো না, অচিরেই তুমি জানবে। তোমার দুটি চোখ বন্ধ হয়ে গেলে তুমি অচিরেই কবরের আযাব তোমার সামনে চলে আসবে, জাহান্নামের আগুন তুমি দেখবে, কিন্তু তখন দেখলেও তোমার নিজেকে আর পরিবর্তন করার সুযোগ নাই, আমল করার সুযোগ নাই। এজন্য তুমি সতর্ক হও। আর সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা বললেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অচিরেই তোমাকে তোমার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে এত এত নিয়ামত দিয়েছেন এ সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। তোমাকে 2 হাত দিয়েছি, 2টি চক্ষু দান করেছি, 2টি পা দান করেছি, তোমাকে এত সুন্দর সুঠাম দেহের অধিকারী করে পাঠিয়েছি, এগুলোর যথাযথ এগুলোর হক আদায় করে নিয়ামতের শুকরিয়া আদায় করেছো কিনা, এগুলো যথাযথ কাজে ব্যবহার করেছো কিনা, এ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুপুরবেলায় তিনি ঘর থেকে বেরিয়ে পড়লেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে রাস্তায় দেখা হয়ে গেল হযরত ওমর এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তাদেরকে জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, ও ওমর, এই সময় তুমি এখানে কেন, তোমরা এখানে কেন, কোন জিনিস তোমাদেরকে এখানে নিয়ে এসেছে? এবার আবু বকর এবং ওমর তারা উভয় একসাথে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বালা আল জু', আমাদের ক্ষুধা আমাদেরকে এখানে বের করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা ক্ষুধার তাড়নায় আমরা কাতরাচ্ছি, আমাদের কাছে খাবার খাওয়ার মতো কিছু নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় ঘটনা এসেছে, বললেন আমরা ক্ষুধার তাড়নায় এখানে এসে পড়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমিও ক্ষুধার তাড়নায় আমি ঘর থেকে বেরিয়েছি, আমার ঘরেও খাবার খাওয়ার মতো কিছু নাই, চলো দেখি আমরা কিছু পাই কিনা। এবার তারা তিনজন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা তিনজন মিলে এক আনসারী সাহাবীর বাড়িতে উঠলেন। ওই আনসারী সাহাবী তিনি বাড়িতে ছিলেন না। তিনার স্ত্রী যখন দেখলেন এরকম মহান তিনজন ব্যক্তি তিনার ঘরে উঠলেন, এবার তিনি বলতে লাগলেন, মারহাবান মারহাবান, স্বাগতম ইয়া রাসূলুল্লাহ, স্বাগতম, আপনি আমার ঘরে এসে উঠেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার স্বামী কোথায়? তিনি বললেন, আমার স্বামী পানি আনতে গিয়েছে আমাদের জন্য। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসলেন, অপেক্ষা করলেন। যখন স্বামী আসলো, তিনি এসে দেখলেন মহান তিনজন ব্যক্তি তারা তিনার ঘরে মেহমান হিসেবে উপস্থিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে এবার তিনি আনন্দ চিত্তে খুশি হয়ে গেলেন।
তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চেয়ে বড় সৌভাগ্যবান পৃথিবীতে আর কেউ নাই, কারণ আমি আজকে মহান তিনজন ব্যক্তিকে মেহমান হিসেবে পেয়েছি। এবার তিনি খুশির তাড়নায় তিনি বাগানে গেলেন। বাগানে গিয়ে কাঁচা খেজুর, পাকা খেজুর এবং শুকনা খেজুর এগুলো তিনি পেরে নিয়ে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে খেজুরের ডালা দিয়ে দিলাম, এখান থেকে যত খুশি আপনি খান। এটা বলে তিনি বকরি জবাই করতে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবা, সাবধান, তুমি আবার দুধালু বকরি জবাই করো না। তুমি মানে আবেগে তুমি দুধালু বকরি জবাই করো না। তখন তিনি সাধারণ একটা বকরি জবাই করে সেটার গোশত এবং রুটি পাকিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের দুইজনকে মেহমানদারি করালেন। যেটা বলা উদ্দেশ্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তিনজনে খাবার খেয়ে এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর, ওমর, তোমরা যখন ঘর থেকে বেরিয়েছ তখন কি অবস্থায় বেরিয়েছ? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ক্ষুধা আমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন কি অবস্থায় আছো? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা খেজুর এবং গোশত খেয়ে পরিতৃপ্ত হয়ে আমরা এখন আছি, আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো শোনো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই যে তোমরা অনাহার অবস্থায় ঘর থেকে বেরিয়েছ এবং তোমরা একজনের বাড়িতে মেহমান হয়ে তো ভালো আহার করেছ, এই সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। আল্লাহ তাআলা এই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমরা তো ক্ষুধা অবস্থায় বেরিয়েছিলে, ক্ষুধার পরে তোমাদেরকে আমি এত খাবার দিলাম, এটার ফলশ্রুতিতে তোমরা কি শুকরিয়া আদায় করেছো, সেটার উত্তর দাও। তো সামান্য এতটুকু খাবারের জন্য যদি আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, তাহলে এর দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন, ও আমার উম্মতেরা, শোনো, তোমাদের সমগ্র জীবনে তোমরা যত কিছুই পাও না কেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেকটা জিনিস সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। আল্লাহ তাআলা এটাই বললেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, তোমাদেরকে আমি যত নিয়ামত দিয়েছি, সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছি, মনে করো না যে তুমি একটু এসির রুমে বসে থেকে ঘুমাই থেকে আল্লাহর কাছে পার পেয়ে যাবে, এত সোজা না। তুমি 3 বেলা হালুয়া রুটি খেয়ে তুমি পার পেয়ে যাবে, এত সোজা না। তুমি যত বেশি আরাম করবা আল্লাহর কাছে তত বেশি প্রশ্নের সম্মুখীন হওয়ার তুমি প্রস্তুতি গ্রহণ করো, আর যত বেশি কষ্টে থাকবা তত সহজে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করায় দেবেন। সুবহানাল্লাহ পড়ে। এজন্য সম্পদের জন্য আমরা যেন হা হুতাশ না করি, আমরা যেন হাহাকার না করি। আপনি মনে করবেন যে আমার সম্পদহীনতা, আমার দরিদ্রতা আমার জন্য কল্যাণকর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন ফাজাইলে কিতাব তালিম করার সময় এক হাদিস সামনে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ইয়াউমাল কিয়ামাতি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ, আমাকে মিসকিন অবস্থায় আপনি আমাকে জীবিত রাখেন, মিসকিন অবস্থায় আমাকে মৃত্যুদান করিয়েন এবং আমাকে কিয়ামতের দিন মিসকিনদের সাথেই হাসর করায়েন। সুবহানাল্লাহ পড়েন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করলেন মিসকিন থাকার জন্য, আর আপনি দোয়া করতেছেন যে আল্লাহ আমাকে 5 তলার মালিক বানাও, 10 তলার মালিক বানাও, আমাকে লাখ টাকার মালিক বানাও। আপনি তো রাসূলের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন। আপনি পরকালে আপনার এই সম্পদের পাহাড়ের হিসাব নিকাশ করে আল্লাহর সাথে হিসাব নিকাশ করে জান্নাতে যেতে পারবেন তো? এই প্রশ্ন নিজের বিবেককে করবেন। তাহলে উত্তর যদি পজিটিভ আসে তাহলে তো ভালো। আপনার সম্পদ কোনোভাবেই খারাপ না, যদি সেটা সৎ পথে ব্যয় হয়, হালাল পথে উপার্জন হয়, হালাল পথে ব্যয় হয়। আর যদি হারাম পথে উপার্জন করে হারাম পথে ব্যয় করেন, তাহলে আপনার চেয়ে কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ তার কদম থেকে নড়তে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন থাকবে, তোমার সম্পদ কোন পথে তুমি আয় করেছো, ইনকাম করেছো এবং কোন পথে খরচ করেছ। এই দুটোটার উত্তর আমি এভরি ম্যান সবাইকে উত্তর দিতে হবে। মনে করেন না যে আপনি তাহাজ্জুদ পড়ে এটা পার পেয়ে যাবেন। আপনি যত বড় আল্লাহওয়ালাই হন না কেন, যত বড় বুজুর্গই হন না কেন, আপনাকে এই উত্তর দিতেই হবে। আমরা আছি অনেকে হারাম পথে টাকা উপার্জন করে শেষ বয়সে মক্কা মদিনা গিয়ে একটা হজ করে তারপরে চিন্তা করি যে সব কিছু তো মাফ হয়ে গেল, এবার আল্লাহ বিল্লাহ করে কোনো রকম
দুনিয়া থেকে যেতে পারলেই হলো। তাহলে এই যে আপনি হারাম টাকার পাহাড় গড়লেন, ব্যাংক ব্যালেন্স করলেন, বাড়ি গাড়ি করলেন, এগুলোর হিসাব আপনাকে কে দিবে? এগুলোর হিসাব আপনি যেহেতু করে গেছেন, আপনাকেই দিতে হবে, আপনার সন্তানরা এর জন্য জিজ্ঞাসিত হবে না। এজন্য আপনি যে সন্তানের জন্য হারাম পথে উপার্জন করছেন, আপনি একবার নিজের বিবেককে প্রশ্ন করেন যে আমার প্রশ্নের উত্তর কিন্তু আমার সন্তান দিবে না, আমার প্রশ্নের উত্তর আমাকেই দিতে হবে। আজকে একটু কষ্ট করে যদি 50-60 বছর চলে যেতে পারে কোনো রকমে, তাহলে আমি অন্তত পরকালে বেঁচে গেলাম। আমার সন্তানদের জন্য করতে হবে, কিন্তু সেটা যেন হারাম পথে না হয়, হালাল পথে হয়। আমরা সবাই হালাল পথে উপার্জন করার চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনার ইনকাম যদি হালাল না হয়, আপনার ইবাদত কবুল হবে না। সে আলোচনা আরেকদিন করব ইনশাআল্লাহ। আজকে এতটুকুই। সূরা তাকাসুর থেকে আমরা যেই মেসেজ নিলাম, শিক্ষা নিলাম, 1 নাম্বার মেসেজ হলো যে সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা করা যাবে না। অমুকের তা আছে, এই আছে, সে আছে, থাকুক, আমাকে আল্লাহ দেয় না, এটা আমার জন্য পরীক্ষা, সবর করেন, ধৈর্য ধরেন। 2 নাম্বার শিক্ষা হলো যখন আপনার ভিতরে অহংকার চলে আসবে, আপনি গোরস্থানে যান, আপনার মা বাবা দাদা দাদি, আপনার আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদের কবর জিয়ারত করেন, ঘন ঘন কবর জিয়ারত করেন, দেখবেন আপনার ভিতর থেকে অহংকার চলে যাবে। 3 নাম্বার শিক্ষা হলো যে আপনাকে আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামত দান করেছেন, সম্পদ এটা আপনার জন্য নিয়ামত, সন্তান সন্ততি এটা আপনার জন্য নিয়ামত, ক্ষমতা আপনার জন্য নিয়ামত, কিন্তু সেটা যদি সৎ পথে আপনি খরচ করতে পারেন, এই শিক্ষাগুলো যদি আমরা গ্রহণ করতে পারি আল্লাহ তাআলা, তাহলে দুনিয়াতেও আমরা সফল কাম হব, আখিরাতেও সফল কাম হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শিক্ষাগুলো নিয়ে সামগ্রিক জীবন গঠন করার তৌফিক দান করুক। চিল্লায় পড়েন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।